আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে। আমার ডেইলি ব্লগগুলো আপনারা খুবই পছন্দ করছেন, এর জন্যই আর কি প্রতিদিনই দেয়া। আর যেহেতু ভাইয়া আপুরা সবাই খুব লাইক কমেন্টস করেন আর দেখে খুবই দেখেন আমার ভিডিওটা, তো ভাবলাম প্রতিদিনই আসলে দিব। তো চেষ্টা করি দেওয়ার জন্য। তো রোজার মধ্যে আসলে খুবই ব্যস্ত থাকতে হয়, তারপরেও আমি দেই। আমার ভালো লাগে আসলে এই কাজগুলো করতে। তো সারাদিন তো ব্যস্ত থাকতেই হয়, ভিডিও মেক করি, দেন এডিট করি, তারপর আপনাদেরকে দেই। এত সহজ না আসলে ভিডিও করা, ব্লগ করা। তো ফাইনালি আমি কাজকর্ম গোছাচ্ছি, ফার্নিচারগুলো মুছে, দেন একটু হাঁড়ি পাতিল জমেছিল সেটা একটু ধুয়ে নিলাম, চুলার পাটটার মুছবো। তো সকাল থেকেই কিন্তু দৌড়ের উপর থাকতে হয়। তো কাজ করতে ভালোই লাগে, কিন্তু শুয়ে বসে থাকলে পরে দেখে আরও আলসি লাগে বা খারাপ লাগে। তো আমি তেমন আলসে মেয়ে না, আমি খুবই কাজের। এটা তো আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারেন। তো এখানে দুধ নামিয়ে নিয়েছি, যেহেতু আজকে একটু ক্ষীর বা পায়েস যেটাই রান্না করি। তো ফ্রিজে গরুর দুধ ছিল, সেটা আমি ভোরেই ভিজিয়ে রেখেছিলাম। তো সেটা এখন আমি জাল দিব। এই তো আমি নিচে আমার একটা র্যাক আছে, তো ওইটার মধ্যেই আমি সব হাঁড়ি পাতিল রেখে দেই। এই তো পাতিলে দুধটা ঢেলে দিলাম, আর এটাকে সুন্দর করে ঘন করে জাল দিব। অল্প পরিমাণেই রান্না করব যেন খেতে পারি আর কি ইফতারের সময়। তো গাছে পানি দেওয়া হয়নি, পরে মনে হয়েছে তো দিয়ে আসলাম। এই তো ফাইনাল লুকটা ক্ষীরের। আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, চপ বানাবো। আর এদিকে খিচুড়িও বসিয়ে দিয়েছি। তো এটা পরপর করা হয়েছে, আমি ভিডিও এডিট করেছি, আসলে একসাথে জোড়া লাগানো হয়েছে, এর জন্য এরকম লাগছে হয়তো বা। তো খিচুড়িটা হয়ে আসলে আমি বাগার দিয়ে দিলাম। তো লাস্টে বাগার দিলে পাতলা খিচুড়িটার টেস্টটা ভালো লাগে। আর অনেকগুলো ধনেপাতা দিয়েছি, দেখা যাক কেমন লাগে। এই তো মাছের মাথা কাটাকুটি দিয়ে আর কিছু ছোট পিস দিয়ে আমি বেগুন আলু দিয়ে রান্না করলাম ইলিশ মাছ, আর 4 পিস মাছ ভেজে নেব। তো ওই ফ্রাই প্যানেই আমি মাছগুলো ভেজে নেব। আর এখানে আলুর চপের জন্য পেঁয়াজ বেরেস্তা দিয়েছি একটু ভেজে। আর পেঁয়াজ বেরেস্তা আলু ভর্তার মধ্যে দিলে, মানে আলুর চপে দিলে কিন্তু খেতে দারুণ লাগে, চপটা আরও বেশি টেস্ট হয়, ফ্লেভারফুল হয় অনেক। তো মাছগুলো একটু বেশি কড়া ভাজা হয়ে গিয়েছিল, সাথে আমি একটু পেঁয়াজও ভেজে দিলাম। আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে। তো ইফতারের আগে এই তো সব কাজকর্ম সেরে আসরে নামাজ পড়ে এই তো ইফতার রেডি করলাম। আলুর চপ ছিল, ডিমের চপ ছিল, ক্ষীর ছিল, আর এই তো পাতলা খিচুড়ি, দেন কিছু ফ্রুটস ছিল, আর সালাদ তো থাকবেই। আজকে ডিটক্স ওয়াটার বানানো হয়নি, শুধু চিয়া সিডের পানি করেছি, কারণ আমার হাজব্যান্ড একটু বাইরে আছে ইফতারের টাইমে, ও বাসায় আজকে ইফতার করবে না। তো যাই হোক, এই তো ইফতারের সময় হয়ে গিয়েছে, সবাই মিলে ইফতার সারলাম, মানে আমার মেয়েরা আর আমি। তো আলহামদুলিল্লাহ সবই ভালো লাগলো। আর খেজুর দিয়ে যেহেতু ইফতার খুলি আমি প্রথমে, আর তারপরে দেন পানি খাই। আর ডিমের চপটা খেতে এত মজা হয়েছিল যা বলার বাইরে। তো একটু অ্যাব্রো থ্যাব্রো হয়ে গিয়েছিল চপটা, একটু ভালো হয়নি। তো সবাই ভালো